এটি আধুনিক কোনো রাষ্ট্র, সভ্য কোনো রাষ্ট্র এভাবে চলতে পারে না। সেক্ষেত্রে আমাদের লং টার্ম পলিসি ডেভেলপ করা দরকার যে মুসলিম উম্মাহ এই সংকট কিভাবে আসলে ডিল করবে। এই সংকটটি হঠাৎ করে আজকে তৈরি হয়নি, এই সংকটটি হঠাৎ করে 2-4টা সেমিনারের মাধ্যমেও সমাধান হয়ে যাবে না। কৌশলের জায়গায় যদি আমরা যথেষ্ট পরিমাণে দক্ষ না হই, তাহলে আগামী দিনে আরও যে চ্যালেঞ্জ আসছে এবং এক্সিস্টিং যে চ্যালেঞ্জে এসে আমরা পৌঁছেছি তা আমাদের পক্ষে ডিল করা সম্ভব হবে না। তাহলে এই রাষ্ট্রের জন্য আমাদের কৌশল নির্ধারণ করতে হবে। রাষ্ট্রের মধ্যে যারা সুনাগরিক আছেন, রাষ্ট্রের মধ্যে যারা ন্যায়পন্থী মানুষ আছেন, যারা ন্যায় বিচার চান, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মাথা উঁচু করে দাঁড়ানোটা চান, তাদের শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য আগামী দিনের পলিসি নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে আমরা এই সংকট থেকে ইফেক্টিভলি উত্তরণ করতে পারবো। সেক্ষেত্রে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা দেশকে নিয়ে কিভাবে কাজ করছেন, চিন্তা করছেন, তাদের অভিজ্ঞতার আলোকে সকল মেধা মাথা একসাথে বসে একসাথে খাটিয়ে দেশের জন্য পলিসি নির্ধারণ করতে হবে এবং জনগণকে সেখানে সম্পৃক্ত করতে হবে। আমি আরেকটি বিষয় আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, সেটি হচ্ছে ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা, ফিলিস্তিনের মানুষদের উপরে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম বর্বরচিত যে গণহত্যা চলছে, এই গণহত্যাতে সহযোগিতাকারী, এই গণহত্যা সম্পাদন করার জন্য ইসরায়েলকে যতগুলি দেশ অস্ত্র দিচ্ছে তার মধ্যে আমাদের প্রতিবেশী ভারতও একটি। আমরা হয়তো এই তথ্যটি ভুলে যাচ্ছি। পৃথিবীতে আজকে সত্য মিথ্যার পার্থক্য খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই সত্যটিও পরিষ্কার হয়ে গেছে যে আমাদের ভাইদের হত্যা করার জন্য অস্ত্র প্রদানকারী দেশের মধ্যে ভারত হচ্ছে একটি দেশ। ভারতকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশ অথবা আমাদের ট্রানজিট ইস্যু নিয়েই তাদেরকে দেখার বিষয় না, ভারতকে আমার ভাইয়ের হত্যাকারী, গণহত্যাকারী সেই রকম হিসেবে আমাদের দেখার প্রয়োজন আছে। অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, পররাষ্ট্রীয় সম্পর্ক কিভাবে হবে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের একেবারে সম্পূর্ণ বৈরিতাতে যাওয়ার সুযোগ নয়, সেটা প্রয়োজনীয়তাও নয়, কিন্তু আমাদের অধিকার আদায় করে নেওয়ার পরে আমরা কথা বলবো। আমরা খুবই অবাক হই যে আমাদের যখন কোনো চুক্তি হয় আমাদের কি কি তাদেরকে দিয়েছি এটা বলে আমরা গর্ববোধ করি। এটা কতটা উন্মাদ মানসিকতার যে আপনি কি কি দিয়েছেন এইটা বলে আপনি গর্ববোধ করেন এবং আপনি এরকম করে বলেন যে এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে আমরা কি কি দিয়েছি। এটা তো খুবই তামাশাজনক কথা। আপনি কি কি নিয়ে আসছেন সেটা বলে তো আপনি গর্ববোধ করবেন। আপনার তো গর্ববোধ করার বিষয় ছিল আপনি কি কি নিয়ে আসছেন সেটি দেখিয়ে আপনি দেখানোর চেষ্টা করেন আপনি কি কি দিয়েছেন, দিয়ে আপনি গর্ববোধ করেন। এটি নাটক সিনেমার গল্প না, একটি দেশ কখনো নাটক সিনেমার গল্প না, এটা এই তথাকথিত নাটক সিনেমার ধারণা না, এটি বাস্তবতার উপরে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক চুক্তি। আমরা যদি ভারতের সাথে 50-50ও পাই, তাতেও আমাদের গণহত্যাকারী, আমাদের ভাইদেরকে হত্যাকারীদের সাথে কোনো চুক্তিতে আমরা যাব কিনা সেটি আমরা কনসিডার করব। বরঞ্চ আমরা যদি 80 পাই তাহলে আমরা 20 দিতে পারি। আমাদের ভাইদের হত্যাকারীদের সাথে আমরা কখনোই কোনো কাজ করব না তা না, কিন্তু আমাদের হিস্সা আদায় করে নেওয়ার পরে আমাদের পদ্মা, আমাদের তিস্তা, আমাদের চুক্তি, আমাদের স্বার্থ সংরক্ষণ করার পরে আমরা যদি মনে করি তাহলে আমরা তাদের সাথে চুক্তিতে যাব। আমরা